একটা সাদা লুঙ্গি পরতেন সেলাই ছাড়া, আর একটা সাদা চাদর গায়ে দিতেন সেলাই ছাড়া। তো রাস্তাঘাট দিয়ে চলতেন, এমনি দূর থেকে দেখে কামলা কামলা মনে হইত, কিন্তু যখন ভালো করে কেউ তাকাইয়া চেহারার দিকে তাকাইতো তখন বুঝতো উনি মৌলভী সাহেব। মৌলভী সাহেব যে লুকানো যায় না। মর্দে হক্কানি কে পেশানি কা নূর, मर्द हक्कानी के पेशानी का नूर, कब छुपा रहा है पेशे जी शुऊर। এই এমন এক জিনিস যে লুকানো যায় না। এক মসজিদে নামাজ পড়তে গেছেন, আওয়াজটা যেন বন্ধ হয়ে যায় চতুর্দিকে, সকলের কাছে অনুরোধ। এক মসজিদে নামাজ পড়তে গেছেন, বিকেলবেলা হাঁটতে হাঁটতে মাগরিবের টাইম হয়ে গেছে, মাগরিব পড়তে গেছে। মাগরিব পড়তে ঢুকছেন, এখন লোকজন ওনার চেহারার দিকে তাকাই দেখে কি মৌলভী মৌলভী মনে হয়। চেহারার দিকে তাকাই বলে কি হুজুর ইমামতি করেন? না আমি কোনো বড় মৌলভী না। না আপনি মৌলভী, যান ইমামতি করেন। তো জোর করে দিছে, ইমামতি করছেন। আল্লাহর কি ইচ্ছা, প্রথম রাকাতেও কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়ছে। আমি একটু আগে এই যে কারি সাহেব কেরাত পড়লো মৌলানা, তার পিছনে নামাজ পড়ছে। তো ওই নামাজে উনিও দ্বিতীয় রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়ছে। তো কুল ইয়া আইয়ুহাল কাফিরুন উনি পড়ছেন প্রথম রাকাতেও দ্বিতীয় রাকাতেও। তো মুসল্লিরা নামাজের পরে বলে কি, তুমনে হামারি নামাজ কো সাতিয়ানাস কর দিয়া, তুমি আমাদের নামাজটা শেষ করে দিছো। দুই রাকাতেই তুমি কুলিয়া পড়ছো, নামাজ শেষ করে দিছো। উনি বললেন উলামা নে কাহা হ্যায় কে নামাজ হো যায়গি, উলামা ইকরামের ফতোয়া নামাজ হয়ে গেছে, সমস্যা নেই। नहीं तुम्हारी बात पर हमारा यकीन नहीं, हम देवबंद जाएंगे और बड्डा मौलवी कासिम नानूतवी से पूछेंगे, अगर उसने कहा कि नमाज हो गई तो हो गई, अगर ना तेरी खबर है कि देवबंदे जाबो, ওখানে গিয়ে বড় মৌলভী কাসেম নানতুবিরে জিজ্ঞাসা করব যে উনি যদি বলে নামাজ হয়েছে তাইলে হবে, নইলে কিন্তু তোমার খবর আছে। আচ্ছা বাবা যাইও। তো পরের দিন সকালে গেছে দল বাইন্দা মাদ্রাসায় দেওবন্দে, গিয়া জিজ্ঞেস করে এই বড্ডা মৌলভী কাহা হয়। ওনারা সবাই বলতো বড্ডা মৌলভী, গ্রাম বাংলার সাধারণ মানুষ বড্ডা মৌলভী কাহা হয়। তো লোকজন দেখাই দিছে, ওই যে ভিতরে ঢুইকে এখন দেখে যে লোক ইমামতি করছিল উনি। তো এখন গিয়ে বলতেছে যে আচ্ছা তু পহলে क्यों नहीं बताया कि तू ही बड्डा मौलवी है, তুমি আগে কেন বলো নাই তুমি বড় মৌলভী? এই ঘটনা শুনানোর মাকসাদ, দেখতে যারে কামলা মনে হয়, ভালো করে চেহারার দিকে তাকাইলে দেখা যায় এলেমের নূর তার চেহারার মধ্যে চমকাইতেছে। আচ্ছা ওনার কথা যেহেতু বললাম বললেই ফেলাই, এই যে উনি বসা, এই যে হুজুর বসা, এই যে আমি আপনাদের সামনে বসা, এই তালেবানে উলুমে নবুয়ত যারা বসা, এই সব জিন্দেগি ভর যত নেক আমল করবে সবাই মিলে যে নেকি পাবে, এক কাসেম নানতুবির অ্যাকাউন্টে ওই নেকি জমা হবে। এমন এক ব্যক্তি কাসেম নানতুবি। ওই যে একজনের মাথা নিচের দিকে থাকবে না, চোখটা এই দিকে রাখতে হয়। হ্যাঁ, এমন সুযোগ কোথায় পাওয়া যাবে? এই যে চাইছে ওনার একটু দেখেন, হ্যাঁ ওনারে দেখেন, আলেম ওলামা যারা, তাদেরকে সবাই মিলে দেখি। কারণ হলো, এবং এখানে যারা উপস্থিত তালেবানে উলুমে নবুয়ত, নবীজির মেহমান, এরাও এক একজন এত দামি। আল্লাহ আল্লাহ, নবীজির জীবদ্দশায়ও তারা মেহমান, ইন্তেকালের পরেও নবীজির মেহমান। তো সুবহানাল্লাহ জোরে কয়ে ফেললে কোনো গুনাহ হইতো নাকি বলেন না? জীবদ্দশায় তো মেহমান ছিলেনই, ইন্তেকালের পরেও মেহমান। তারও এক ঘটনা ঘটে যায় আচানক, হঠাৎ করে। সেই ঘটনা ঘটলো কবে? 3 ছাত্র পড়তে গেছেন মসজিদে নববীতে। 3 ছাত্রের একজনের নাম আবু শাইখ আর একজনের নাম ইবনুল মুকরি। আমি বলতেছি আপনাদেরকে, গনিমত জান মিল बैठने को जुदाई की घड़ी सर पे खड़ी है, এটা গনিমত মনে করেন। কিছু সময়ের জন্য উলামা ইকরামের সোহবতে
তালেবানে উলুমে নবুয়তের সোহবতে একসাথে বসার যাদের সুযোগ মিলে গেছে তারা এটাকে গনিমত মনে করি। যারা তালেবে ইলম, নবীজির মেহমান, কেমন মেহমান তার এই ঘটনাটা শুনাইতেছি, তো মনোযোগ দিয়ে শুনেন। এক কিতাব আছে মুজামে তবরানি, এত বড় ৪৫ খণ্ডের। ইমাম তবরানি উনি পড়তে গেছেন মসজিদে নববীতে। তখন পড়ার সিস্টেম কি ছিল? এখন তো হলো যাত্রাবাড়ির ফারেক, হাটহাজারীর ফারেক, এরপরে ময়মনসিংহ জামে ইসলামিয়ার ফারেক, বালিয়া মাদ্রাসার ফারেক, এরকম বলে। কিন্তু তখনকার সিস্টেম ছিল অমুক হুজুরের ছাত্র। আজ পর্যন্ত আমরা জানি না, এ কথা বলতে পারি না যে আব্দুল্লাহ ইবনে মুবারক কোন মাদ্রাসার ছাত্র, কোন মাদ্রাসার থেকে ফারেক আমরা জানি না। ইমামে আজম আবু হানিফা উনি কোন মাদ্রাসার ফারেক এটা আমরা জানি না। কিন্তু আমরা এতটুকু জানি যে আব্দুল্লাহ ইবনে মুবারক ইমাম আবু হানিফার ছাত্র। ইমাম আবু হানিফা হাম্মাদের ছাত্র, হাম্মাদ ইব্রাহিম নাখির ছাত্র, ইব্রাহিম নাখি আলকামার ছাত্র, আলকামা আব্দুল্লাহ ইবনে মাসউদের ছাত্র, আব্দুল্লাহ ইবনে মাসউদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র। বলেন না সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? না, ভালো করে কয় নাই, ওই যে ওইটা তো কই নেই। সবাই মিলে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। बीमार मोहम्मद को दवा दो न दुआ दो, बीमार मोहम्मद को दवा दो न दुआ दो, उनको मदीने की फकत राह बता दो, उनको मदीने की फकत राह बता दो। উলামা তলাবারা বুঝে ফেলছে, সাধারণ ভাইদের জন্য অনুবাদ করতেছি, তর্জমা করতেছি। মুহাম্মদ প্রেমে প্রেমিক, মুহাম্মদ ফোবিয়া আক্রান্ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিরে ভালোবাসি কে কে একটু হাত উঁচু করে দেখাইতো। আল্লাহ তুমি হাতগুলা কবুল করো। একজন উঠে নামাই ফেলাইছে দেখছি আমি, মনে হয় যে কি কষ্ট। ১,০০০ টাকা আমিও চাই, এই জন্য যদি হাত উঠে তো সহজে নামতো না। কিন্তু নবীজিরে ভালোবাসি, হাতটা দেখতেছেন কে? ধরে বলেন না, কে দেখতেছেন? আমার হাত তো মানে না, নবীজিরে ভালোবাসি। তো নবীজির কাছে রওজা পাকে নবীজির কাছে যাইতে মনে চায় কার কার একটু হাত উঁচু করে দেখাইতো? এতে মনে চায়। আচ্ছা, এখন যদি সবাইরে পৌঁছে দেই, কে কে রাজি আছে? নামান হাত, নামান। এমন এমন কথা বলতেছি আমি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পৌঁছে দেই। বলেন সবাই একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথা না, নবীজির কথা। কেউ যখন দুরূদ শরীফ পড়ে 10টা নেকি হয়, 10টা গুনাহ মাফ হয়। এর সাথে সাথে একবার সুবহানাল্লাহ কইলে কি কোনো গুনাহ হবে? 10টা নেকি হয়, 10টা গুনাহ মাফ হয়, 10টা মর্যাদা বৃদ্ধি পায়। আর নবীজি বলেন কাফা বিল মাররি ইবতিহাজাও ওয়া ফখরা মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। এই তোর আর কি দরকার রে? নবীজি বলেন তোর আর কি দরকার? আমার উপরে একবার দুরূদ পড়বি আর আল্লাহ পাক তোর উপরে খাস ভাবে 10টা রহমত নাজিল করে দিবে। আচ্ছা, ওইটা তো গেল। সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা বলি এখন। সেটা কি? যে এখনই আমার দুরূদ, আপনার দুরূদ, আমার ছাত্র বাবারা তোমাদের দুরূদ সব নাম ঠিকানা সহ এই মুহূর্তে রওজা পাকে নবীজির কাছে চলে যাবে। আমার নাম ঠিকানা তো যাবে। ওই যে একজন মোবাইল দেখতেছে, মোবাইল দেখা বন্ধ, মোবাইল পকেটে। এটা মনে রাখবো ভালো করে। এই আওয়াজটারে ঠিক করে দাও, না তো বেশি হবে না তো কম হবে, আওয়াজ ঠিক করো। দেখেন, আমি যে কথা বলতেছি যে আমরা মাহফিলে বয়ান শুনতে আসি, আদব যার নাই সে কিচ্ছু পায় না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা পুরোটা কোরআনে আমাদের সাথে গল্প করছেন। আমাদের সাথে বেশিরভাগ গল্প তুমি তুমি বইলে নবীদের সাথে করছে। নবীদের সাথে আল্লাহ গল্প করছেন, কোরআন শরীফ ভরা। ওই যে একজনের মাথা নিচের দিকে, চোখের দিকে রাখতে হবে। কোরআন শরীফ ভরা খালি তুমি তুমি তুমি। লামরুকা, তোমার জিন্দেগির কসম। ওয়াবুদ রব্বাকা, তুমি তোমার রব্বের ইবাদত করো। নবীজিরে বলতেছেন। আমাদের রব না? আমাদের রব না?
ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা বিল আশি ওয়াল ইবকার, তোমার রব্বের প্রশংসা করো, তসবিহ জপো, নামাজ পড়ো সকাল সন্ধ্যায়। আওয়াজ ঠিক করতে পারে না কেন? আওয়াজটা সিস্টেম করো, সুন্দর করো। তো কোরআন শরীফ ভরা, পাতায় পাতায় নবীদের সাথে গল্প। কিন্তু মুমিনদেরকে ডাক দিছেন আল্লাহ পাক 89 বার। সুবহানাল্লাহ, ভালো করে কয় না। কতবার? 89 বার। তার মধ্যে প্রথম ডাক দিছেন প্রথম পারার 15 পৃষ্ঠার শেষ দিকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা, এলো প্রথম ডাক। শেষ ডাক 28 পারার 20 পৃষ্ঠা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। প্রথম ডাক দিয়ে কি বলছেন? এই তোরা আমার কাছ থেকে নিবি, শুনেন আমি কিন্তু একদম সাদামাটা ভাষায় বলতেছি, তোরা আমার কাছ থেকে নিবি, কোরআনে কারীমের নূর নিবি, আমার মাহবুবের হাদিসের নূর নিবি, হেদায়েতের নূর নিবি, তাকওয়ার নূর নিবি, আমি মালিকের মুহাব্বতের নূর নিবি। এই সমস্ত সম্পদ যার সিনায় আইসা যায় সে সমৃদ্ধ হয়ে যায়। এগুলো যদি নিতে হয় তো প্রথম নম্বরে ডাক দিয়ে বলতেছেন লা তাকুলু রাঈনা, আমার নবীর সাথে বেয়াদবি করো না। প্রথম ডাক। এখন তো নবীজি নাই, ওয়ারেসে নবী আছে, তাদের সামনে আমরা বসবো। যখন বসবো ঠিক ওই হুকুম যেমন আজও একই হুকুম। তুমিও আব্বাজান মোবাইল দেখতেছো, দেখো না, মোবাইল পকেটে রাখ, মোবাইল পকেটে রাখ। আমি কিন্তু আসলে শিক্ষক, তোমরা কিন্তু আওয়াজ ঠিক করতে পারতেছো না, আওয়াজটা একটা লিমিট করে দাও। তো বলতেছিলাম প্রথম ডাক বেয়াদবি করো না। কেন? বেয়াদবি হইলে তার জন্য আশা বন্ধ হয়ে যায়। যদি এই বোতলের মুখে ঢাকনা, এই ঢাকনার অর্থ হলো সে বেয়াদব, সে ঢাকনা দিয়ে ফেলছে আর তার ভিতরে ঢুকবে না। আর যার আদব এসে যায় তার ঢাকনা খুলে যায়। ঢাকনা যার খুলে যায়, এক আয়াত শোনে, 2 আয়াত শোনে, একটু কথা শোনে, আল্লাহ পাক তার সিনায় হেদায়েতের নূর ঢুকিয়ে দেয়। এজন্য আপনাদেরকে আমি একটু বকাবকি করতেছি, নিচের দিকে দেখেন না, এই দিকে তাকান। অপারেটর ভালো না, সেটিং করতে পারেন, হয় বাইরে যায় নয় একেবারে কমাই দেয়। তো প্রথম ডাক দিছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা, ও আমার ইমানদার বান্দারা তোমরা আমার নবীর সঙ্গে বেয়াদবি কইরো না। আজ নবীজি নাই, ইমদাদুল হক সাহেব হুজুর আছেন, আলেম উলামারা আছেন, তাদের ব্যাপারে হুকুম বেয়াদবি কইরো না, আদব রক্ষা কইরো। আদবের সিস্টেম কি? এরকম জোড় হাত করে কাসুমাসু করা, কাইতে হয়ে যাওয়া? না না না, যখন যেখানে যা করার দরকার তাই করা। কথার কথা। আমার দিকে দেখেন, হুজুরের এখানে একটা মশা পড়ছে, মশা। এখন এই মশা পড়ছে, এদিকে বর্তমানে ডেঙ্গুর খুব প্রভাব, মশা কামড় দিলেই ডেঙ্গু হয়। মশা দেখে আমি বলবো কি হুজুর মশা পড়তে তাড়ান, তা না বললে আমি দিলাম এখানে এক থাপ্পড়, মশাটা মাইরে ফেললাম। হুজুর হয়তো একটু ব্যথা পাইছে, এটা কি বেয়াদবি করছি না আদব হইছে? এই মনিটরের আওয়াজ ঠিক করো। কমাইতে বলতেছি। আদব কাকে বলে? আদব বলে যখন যেখানে যা দরকার তাই করা। নবীজি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নবীজি বলতেছেন যে উপরের থেকে একটা জিনিস পাড়া দরকার, আলী তুমি আমার উপরে চড়ে পাড়ো। হযরত আলী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে আমি চড়বো, আমার উপরে চড়েন। নবীজি বললেন পারবা না, তুমি আমার উপরে চড়ো।
আল আমরু ফাওকাল আদব, তখন দরকার ছিল ওইটা, করছেন। নবীজি বলছেন নিজের বিবি জায়নাবকে, জায়নাব তুমি উটের পিঠে চড়বা, কেমনে চড়বা? তুমি তো উঠতে পারবে না, তুমি খাটো, কেমনে চড়বো? আমার হাঁটুর উপরে পাড়া দাও। নবীজি বসে গেছেন, নবীজির হাঁটুর উপরে পাড়া দিয়া হযরত জায়নাব উটের পিঠে চড়তেছেন। এই যে হুজুর আছেন, সহিহ বুখারী শরীফের হাদিস, এখানে পাড়া দিয়া উপরে উঠতেছেন। কি ব্যাপার? হুকুম যেটা ওটা মানতেছেন। আদব কাকে বলে? যখন যেখানে যা করণীয় তাই করা। আজ দ্বীনি মজলিস, দ্বীনি মজলিসের আদব কি? কারো মাথা নড়বে না, স্থির হয়ে যে আলেমে দ্বীন আলোচনা করে তার দিকে তাকাইয়ে থাকা, অমনোযোগী না হওয়া। আল্লাহর কসম, আমাদের সবচেয়ে বড় অযোগ্যতা অমনোযোগিতা, আর সাহাবায়ে কেরামের সবচেয়ে বড় যোগ্যতা ছিল মনোযোগ। এই কারণে নবীজির জামানায় এক জিলদ কোরআন শরীফও ছিল না, আবু বকর সিদ্দিকের জামানায় এক জিলদ কোরআন শরীফও ছিল না, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর 10 বছর খেলাফত কালে এক জিলদ কোরআন শরীফও ছিল না। শুধু রাষ্ট্রের মানে রেকর্ডে লেখা ছিল, জমা ছিল, হাড়ে, তক্তায়, চামড়ায়, পাথরে। এর এক ব্যাগ ছিল, আয়াতগুলো লেখা। ওর কাহিনী কইতে গেলে অনেক লম্বা টাইম, অত টাইম আমার নাই। এই মানে শুধু রেকর্ড ছিল, কিন্তু এক জিলদ কোরআন শরীফও ছিল না। কিন্তু নবীজির জামানায় যতটুকু কোরআন শরীফ নাজিল হইতো, সব সাহাবীরা পুরা কোরআনের হাফেজ ছিলেন। কি দিয়া? মনোযোগ দিয়া। এই যে আমরা বয়ান শুনি, মনোযোগ দিয়ে শুনলে কিন্তু মুখস্থ হয়ে যাবে, এখানে ঢুকে যাবে। মনোযোগ নেই, মোবাইল দেখি, এদিক ওদিক তাকাই, কি লাভ? কোনো লাভ হয় না। তো বলতেছিলাম যে কথা, সেই কথায় ফিরে যাই। बीमार मोहम्मद को दवा दो न दुआ दो, बीमार मोहम्मद को दवा दो न दुआ दो, उनको मदीने की फकत राह बता दो। তো জিজ্ঞেস করছিলাম মদিনা শরীফ যাইতে কার কার মনে চায়? হাত উঁচা করে একবার দেখাই। মনে চায় না? আচ্ছা, আল্লাহ তুমি হাতগুলো কবুল করো। আবার একবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মদিনা শরীফ পৌঁছে গেছি। কেমনে পৌঁছছি? এখনই আমাদের নাম ঠিকানা সহ দুরূদ শরীফ রওজা পাকে নবীজির কাছে চলে গেছে। আর নবীজির স্মরণ শক্তি এত ভালো, এত ভালো, আল্লাহ আল্লাহ, কেমনে বুঝেই। নবীজি জীবনে একবার যার চেহারা দেখতেন আর ভুলতেন না, জীবনে একবার যার নাম শুনতেন আর ভুলতেন না। ইন্তেকালের পরে স্মরণ শক্তি আরো কয়েক গুণ বেড়ে গেছে, কারণ সবার জীবনে আপ, এরপরে ডাউন। ওই যে হুজুর এক সময় কি টকবগে যুবক ছিলেন, কয়েকদিন আগে আমি মাগুরা গেলাম, আমার দাড়ি তো মেহেন্দি দেওয়া লাল। এক মৌলভী সাহেব, মৌলভী আব্দুর রশিদ বলতেছে, আহা হুজুর, আপনারা দেখছিলাম দাড়ি সব কাঁচা, এখন সব কি হয়ে গেছে সাদা। তা আমারে দেখে তার খুব আক্ষেপ হইতেছে, আমি বুড়া হয়ে গেছি। আমার নবীজির অবস্থা কি? তো জিজ্ঞেস করছে একজন, হাল খাতাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি কি মেহেন্দি লাগাইছেন? কাল্লাম ইয়াবলুগিল খেজাব, মেহেন্দি লাগানোর দরকারই পড়ে নাই। দাড়ি তো মাশাআল্লাহু বিসাহেব, বার্ধক্যের এই সাদা দিয়া আল্লাহ নবীজিকে দূষিত করেনি নাই, সারা জীবন দাড়ি কালা ছিল। সুবহানাল্লাহ কয় না ভালো কইরা? আচ্ছা, পিচ্চি বাচ্চা শৈশবকালে সুন্দর, কৈশোরকালে আরো সুন্দর, যৌবনে তো এত সুন্দর, বাপরে বাপ। রাস্তা দিয়ে হাইটে যায়, চতুর্দিকের জানালা দিয়ে তারে দেখতে থাকে, হোক সে মাদ্রাসার ছাত্র, হোক সে কলেজের ছাত্র, হোক সে ভার্সিটির ছাত্র, তার যৌবনের টকবগে যৌবন চতুর্দিক থেকে সবাই দেখে, আর হতভম্ব হয়ে তার দিকে তাকাই থাকে। ওমা, সেই লোকটাই কয়দিন পরে যখন 40 পার হয়ে যায়, চামড়া চুমড়া লুজ হয়, দাড়ি দুড়ি উঠে যায়, দুই একটা পাকন দেখা দেয়, এখন দেখা যায় বউ আগের মতো দেখে না। কি ব্যাপার? কয় যে আপ হইছে, এখন ডাউন। আর আমার নবীজি শৈশবকালে সুন্দর, যৌবনকালে আরো সুন্দর, বার্ধক্য যখন আসছে, কোরআনে কারীমের নূর সিনার মধ্যে আসছে, আসার পরে সৌন্দর্য এত বাড়ছে, এত বাড়ছে, ভালো করে তাকাইলে দেখা যাইতো প্রতি লোমকূপের গোড়া দিয়া নূর দৌড়াদৌড়ি করতেছে। সব কথা বাদ, ইন্তেকালের দিন ভোরে, সকালবেলা, ইন্তেকালের দিন ভোরবেলায় ফজরের নামাজের সময় আবু বকর সিদ্দিক ইমামতি করতেছেন,
পিছনে সব মুসল্লি। আর এমন সময় নবীজির আগেই আবু বকর সিদ্দিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সব তো তড়পাইতেছে, ভিতরে রক্তক্ষরণ হইতেছে, একবার একটু চেহারাটা দেখাইয়া দিয়েন পিয়ারে হাবিব, একবার একটু মুখখান দেখাইয়া দিয়েন। তো নবীজি চিন্তা করলেন কোন টাইমে দেখবো। ঠিক ফজরের জামাত যখন চলতেছে, ফজরের জামাতের সময় হুগলা সরাইয়া উকি দিছেন দেখার জন্য। তো ওই উকি যখন দিতেন নবীজি, চেহারা উকি দেওয়ার সঙ্গে সঙ্গে চোখের আলো, চেহারার আলোর ঝলকানিতে পুরো মসজিদে সবাই চমকে উঠত। এই কথাটা আমি বলিনি, এক বুখারী শরীফের হাদিস আপনাদেরকে শুনাইতেছি। নবীজি জুতা পায়ে দিয়ে নামাজ পড়তেছিলেন, এই চপ্পল জুতা, যে জুতা পায়ের সঙ্গে বেঁকা হয়। তো গরম জায়গায় ওরকম জুতা পায়ে দিয়ে নামাজ পড়া আজও জায়েজ। নবীজি ইমামতি করতেছেন জুতা পায়ে দিয়া, সাহাবীরাও জুতা পায়ে দেওয়া, তারাও জুতা পায়ে দিয়ে নবীজির পিছনে নামাজ পড়তেছে। এখনো পাক জুতা পায়ে দিয়ে নামাজ পড়া জায়েজ আছে, যদি পায়ের সাথে জুতা ম্যাচিং হয় গড়ে। আর যদি ওই যে শুটেড বুটেড হয় না, ওইটা দিয়ে না, কি দিয়া, ওই নাগরা জুতা দিয়ে। নাগরা জুতা, নাগরা জুতা চেনেননি আপনারা? নাগরা জুতা, ওই নাগরা জুতা দিয়ে, যেটা নাকি পায়ের সাথে বেঁকা হয়। তো নবীজি ইমামতি করতেছেন, সাহাবীরাও পিছনে। তো হঠাৎ করে নবীজি জুতা খুলে ফেলে দিছে, সাহাবীরাও জুতা খুলে ফেলে দিছে। জিবরাইল এসে কানে কানে বলে, আপনার জুতার তলায় ময়লা। তো নবীজি নামাজের মধ্যেই জুতা খুলে ফেলাই দিছে, সাহাবীরাও জুতা খুলে ফেলাই দিছে। সালাম ফিরে বললেন, তোমরা কেন ফেললা? নবীজিকে এরকম দেখছিলেন যে কে কে জুতা খুলছে, দেখছেন? তো পিছন থেকে তারা খুলছে, কেমনে দেখলেন? তো নবীজি দেখলেন কেমন? নবীজি কেমনে দেখলেন? তো একদল মুহাদ্দিস বলেন, নবীজির পিছনে মোহরে নবুয়তের এখানে চোখ ছিল, ওই চোখ দিয়ে দেখতেন। কিন্তু আমার দাদা উস্তাদ শাইখুল আরবি ওয়াল আজম কুতবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী কদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ, উনি বলেন, আরে ওসব কিচ্ছু না। নবীজির চোখের আলো এমন ছিল, নূর এমন ছিল, নবীজির চোখের নূরে সামনের দেয়ালটা পুরো আয়না হয়ে যাইত। ওই আয়নার মধ্যে সব মুসল্লিদেরকে নবীজি দেখতেন। এটা আমার কথা না, এটা বলছেন কে? শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। তো নবীজি যখন ওই সকালবেলা, ইন্তেকালের দিন সকালবেলা, তখন তো শেষ দিন, জীবনের শেষ দিন, দুনিয়ার শেষ দিন, আখিরাতের প্রথম দিন, একেবারে ওই শেষ দিন সকালবেলায়, ওই দিন বেলা 8টা, 8:30 বা 9টা, 9:30 এই টাইমে নবীজির ইন্তেকাল হয়। ওই সময় নবীজি একটু হুগলা সরে এরকম তাকাইছেন। সাহাবীরা বলে কি, আমাদের দেখে মনে হইল কান্নাহু ওয়ারাকু মুসহাফিন, মনে হয় যেন কোরআনে কারীমের পাতা ঝলমল করতেছে। তাসবিহ দিছেন, দৃষ্টান্ত দিছেন কিসের সাথে? কোরআনে কারীমের পাতার সাথে। এত সুন্দর। তো নবীজির সবকিছু শুধু আপই আপ। তাই তো আল্লাহ পাক বলেন, ওয়ালাল আখিরাহ খায়রুল লাকা মিনাল উলা। অনেকে মনে করে এই আয়াতের তাফসীর হলো আপনার আখিরাত দুনিয়ার থেকে উত্তম। না না না, এই আয়াতের তাফসীর হলো हर आने वाली घड़ी पिछली घड़ी से आपके लिए बेहतर होने वाली है। প্রত্যেক আগত সময় আপনার বিগত সময় থেকে আপনার জন্য উত্তম। যত আগে বাড়বেন তত আপনার জন্য উত্তম। আপনার শুধু আপই হইতে থাকবে, ডাউন কখনো হবে না। নবীজির স্মরণ শক্তিও আপের দিকেই আছে, ডাউন হয় নাই। আজ যখন আমার নাম ঠিকানা সহ রওজা পাকে আমার দুরূদ যাবে, নবীজি আমার নাম মনে রাখবেন, কোনোদিনও ভুলবেন না। তোরে বলেন না সুবহানাল্লাহ, কোনোদিনও ভুলবেন না। হাসরের ময়দানে জিজ্ঞেস করবেন, যদি ঈমান নিয়ে যাওয়ার পরে জিজ্ঞেস করবেন, কিরে তোর নাম কি? অমুক। তোর বাপের নাম কি? অমুক। মার নাম জিজ্ঞেস করবে না। আজকে এক বিয়ে পড়াইছি আমি, তো বিয়ের মধ্যে আমারে বলে যে হুজুর আপনার নামটা লেখেন। নাম লিখছি, নাম লেখার পরে কয় যে আপনার নাম লিখছি। মার নাম আমি কই লিখবো না। আমি বললাম লিখবো না। এখানে নিয়ম আছে। আমাকে থাক তোমার নিয়ম, আমি লিখবো না। লেখিনি। কেন? মার নাম কেন লিখবো? মার নাম লেখে জাউরেরা, পরিষ্কার বলতেছে। মার নাম লেখার সিস্টেম চালু করছে যাদের দেশে জন্মের কোনো ঠিক ঠিকানা নেই। এক মহিলার সাথে কতজন মেলে তার কোনো হিসাব নিকাশ নেই, বাপের কোনো ঠিকানা নেই। এই জন্য মার নাম বাধ্যতামূলক ইউরোপ আমেরিকান কান্ট্রিগুলোতে। কিন্তু আমার বাংলার জমিনে আলহামদুলিল্লাহ সব সুসন্তান, কোনো কুসন্তান নেই। কোনো কুসন্তান যার বাপের পরিচয় নেই, সে সমাজে বুক ফুলেই হাঁটতে পারে না। আমার আল্লাহ কোরআন শরীফে কোনো মেয়ের নাম নেন নাই। একজনের নাম নিয়েছেন খালি মারিয়াম, আর কারো নাম নেন নাই।
বলে কি ইমরাতু নূহ, ইমরাতু লূত, ইমরাতু ইমরান, ইমরাতু ফিরআউন। তো সুবহানাল্লাহ বললেন না? কারো নাম নেন নাই, শুধু মারিয়ামের নাম নিছেন। তাও কি কারণে? এজন্য যে ওরা বলে ঈসা ইবনুল্লাহ, আল্লাহ পাক বলেন না, ঈসা ইবনু মারিয়াম, আল মাসীহ ইবনু মারিয়াম। এই এতটুকু বোঝানোর জন্য, এই হিকমতের খাতিরে রব্বুল আলামিন একটা মেয়ের নাম নিছেন কোরআন শরীফে। আল্লাহ পাক মেয়েদের নামও ঢাকতে চান। ওপেন বলে দেই, আজ মহিলা মাদ্রাসাগুলোতে মুহতামিম সাহেবরা মেয়ের নাম ঘোষণা করে যে অমুক মেয়ে ফাজেলা, ফারেগা, আলেমা হইছে, এখন তাকে বুরকা দেওয়া হচ্ছে। এরকম ওপেনলি মেয়েদের নাম ঘোষণা করা। আরবিয়ান কান্ট্রিতে দেখবেন, যদি জিজ্ঞেস করা হয় আপনার কয় বাচ্চা, বলবে 12-13টা। ছেলে কয়জন? এতজন। ছেলেদের নাম নিবে, মেয়েদের নাম নিবে না। এখনো এই সংস্কৃতি আরব দেশে আছে, মেয়েদের নাম কারো কাছে বলে না। সেখানে আমি কি করে নেই, আমার মার নাম লিখিনি। কিন্তু এখন পাসপোর্টে লেখো, জমির দলিলে লেখো, মাদ্রাসায় গিয়ে লেখো, যেখানে যাও মার নাম লেখো। কেন মার নাম লিখো? কিয়ামতের দিন তুদআউনা বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম। নবীজি বলেন কিয়ামতের দিন তোমাদেরকে ডাকা হবে তোমাদের নাম এবং তোমাদের বাপের নাম দিয়া, মার নাম দিয়ে তো ডাকা হবে না। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল সন্তানের সিস্টেম চালু করে দিয়েছে। ওই ইউরোপ আমেরিকার মতো ওই কুত্তাদের মতো কুত্তা কুত্তি যেমন মেলে, ওরাও এরকম মেলামেশা করে। ওদের কারো বাপের ঠিক নাই। প্রেসিডেন্ট অনেকগুলো জাউরা, এ পর্যন্ত ওদের প্রেসিডেন্ট অনেকগুলো জাউরা হয়ে গেছে, যাদের বাপের কোনো ঠিক ঠিকানা নাই। বর্তমান যেটা ক্ষমতায় বসছে বড় সুয়ার, ওর তো যে কয় জায়গা সম্পর্ক আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে। যাই হোক, ওদিকে যাব না। তো নবীজি জিজ্ঞেস করবেন তোমার নাম কি? অমুক। বাড়ি কোথায়? ফুলপুর। অমুক। বলার সাথে সাথে বলবেন ওই যে এক মুরব্বী নিচের দিকে চেয়ে রয়েছে, ওই যে ঘুমের দোয়া পড়ে ঘুমাইছে, এদিকে তাকান, মাথা নিচে রাখবেন না, হ্যাঁ, চোখ সুদা করেন, এদিকে তাকান, হ্যাঁ, এটাই আদব। তো বলবেন তোমার নাম কি? অমুক। বাপের নাম অমুক। বাড়ি কোথায়? অমুক খানে। নবীজি বলবেন আরে তোরা তো আমি আগের থেকেই চিনি। আগের থেকে যদি নবীজি কাউরে চিনে ফেলেন, তার আর কি টেনশন আছে না? এই জন্যই তো বললাম যে দুরূদ শরীফ পড়লে সবচেয়ে বড় লাভ এইটা যে নবীজির কাছে ওই উম্মতি পরিচিত হয়ে যায়। আমরা আর কি আমল করি? এই ছাত্ররা কোন ঘটনা কইতে গিয়ে কোথায় চলে গেলাম। এক ছাত্র, সে কিতাব পড়তো, তো কিতাব পড়তো, এখন দিনের বেলায় তো পড়তো, রাত্রে পড়ার বাতি নাই। আর আমাদের লাইটের কোনো অভাব নাই, দিনের রাতের পড়ার বাতি নেই। তো কি করবে? এক হিন্দু দোকানদারে বলছে তোমার দোকান পাহারার লোক লাগবে না? কয় একটা পাহারাদার হইলে ভালোই হইতো। আমারে কোনো বেতন দেওয়া লাগবে না, আমার এখানে রাত্রে একটা বাতি জ্বালাই দিই, আমি কোরআন হাদিস পড়ব, এলেম হাসিল করব। কারটা ঠিক আছে, বাতি জ্বালাই। হিন্দু তো মাসের শেষে দেখে মেলা তেল পুড়ে গেছে। এত তেল পুরানোর দরকার কি? চোরের তো কোনো ভয় নাই। 800 বছর ইসলামী হুকুমতের মধ্যে মাত্র 11টা চুরি হয়েছে। সুবহানাল্লাহ কইলেন না আপনারা? মুসলমানদের 800 বছরের হুকুমতে উপমহাদেশে মাত্র 11টা চুরি হয়েছে। আর আজকে ফুলপুরে কয় চুরি হয়েছে? আপনারা খোঁজ নিয়ে দেখেন, আজকে এই একদিনে ফুলপুরে কয়টা চুরি হয়েছে। আর এই বিশাল মুসলিম সাম্রাজ্যে 800 বছরে মাত্র 11টা চুরি হয়েছে। এমনি এমনি ইসলামে বিদায় করছে। ওরা চোর হইতে চায়, লুচ্চা হইতে চায়, গুন্ডা হইতে চায়, বদমাশ হইতে চায়, স্বেচ্ছাচারিতা করতে চায়। কিন্তু ইসলাম যখন থাকবে এইগুলা চলবে না। এই মানুষগুলো মানুষ হবে, এরা জমিনে হাঁটবে, তো ফেরেশতারা এদেরকে দেখে সালাম দিবে, দুনিয়াতেও সালাম দিবে, আখিরাতেও সালাম দিবে। কিন্তু সেই জিনিস নষ্ট করার জন্য যে পায়তারা শুরু করছে কইরা কইরা আজ এই পর্যায়ে নিয়ে আসছে। আজকে আমি আলেম হইয়া সুদখোরের প্রশংসা করি, আজকে আমি আলেম হইয়া একটা গুন্ডা, সমাজের সবচেয়ে নিকৃষ্ট লোক, আমি তার সামনে গিয়ে নত জানু হই, আমি তার প্রশংসা করি। এই পর্যায়ে চলে আসছি। মেরে মোহতারাম ভাইও, এই মাদ্রাসার ছাত্রদের কর্তৃত্ব নেতৃত্ব যতদিন পর্যন্ত ছিল ততদিন পর্যন্ত এই 800 বছরে মাত্র 11টা চুরি হয়েছে, মাত্র 11টা চুরি হয়েছে। সর্বশেষ নেককার বাদশাহ আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলাই, উনি 22,000 হাদিসের হাফেজ ছিলেন। কয় হাজার হাদিসের হাফেজ?
22,000। আমি মৌলবী ইয়াহিয়া কয়শো হাদিস আছে আল্লাহ জানে, এমনি আর কি বলতে গেলে 2-4টা হাদিস বলতে পারি, কিন্তু ওনার 22,000 হাদিস মুখস্থ ছিল। বাদশার কথা চলে আসলো তো শুনি তো ওই মানে ছেলে সে দেখে কি মানে হিন্দু হিসাব করে দেখে, আরে মেলা তেল পুড়ে গেছে, তো কয় আমার আর চাকরির দরকার নেই, তোমার চাকরি ন। ও কয় যে আল্লাহ আমি কিতাব পড়বো কেন? ছাত্র বাবারা শুইল মনোযোগ দিয়ে, কিতাব পড়বো কেন? আমার তো কিতাব পড়তে হবে। তো এখন রাত্রে আল্লাহর কাছে কান্দাকাটি করে ঘুমাইছি, ঘুমের মধ্যে নবীজির সঙ্গে দেখা হয়ে গেছে। বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি তো কিতাব পড়তাম, বাত্তির ব্যবস্থা নাই, আমার তো বাত্তি দরকার। সুলতান মাহমুদ গজনবীরে বলিস আমার কথা যে আমি বলছি তোর বাত্তির ব্যবস্থা করে দিতে। এখন উনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি সুলতান মাহমুদ গজনবীরে বলি উনি তো আমারে বলবেন নবীজি যে বলছেন তার প্রমাণ কি? আমি কি প্রমাণ দিব? তুই তারে বলিস যে তুমি যে রোজানা নবীজির উদ্দেশ্যে 10,000 দুরূদ শরীফ পাঠায় তা ওইটা কমে গেল কেন? আল্লাহু আকবার কয় না? ওই যে একজন ঘুমের দোয়া পড়ে সামনে এসে বসে, সামনে এসে যে যারা উল্টা পাল্টা করতে চায় এরা সামনে আসে, পিছনে বসতে সমস্যা নেই, সামনে আসবে। আচ্ছা যাই হোক, এইদিকে তাকান, এইদিকে তাকান, এই হুজুরের দিকে তাকান, নিচের দিকে একবারও চোখ দিবেন না, দিকে তাকান। তো 10,000 দুরূদ শরীফ তুমি পাঠায় তা এই জন্য বাদশাহ 1000 বছর পরে ওনার কবর ফাইটে গেছে। কবর ফাটার পরে সবাই চাইয়ে দেখে আরে সুবহানাল্লাহ, উনি ডাইন কাইতে শুয়ে রয়েছেন, ওনার এক হাত বুকের উপরে কাইতে শুয়ে রয়েছেন, কাপড়ের কাপড় একটু ময়লাও লাগে নাই। এই সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি। এখন বলে যে বলবা যে দুরূদ শরীফ যে ডেলি 10,000 পাঠাইতেন ওইটা কমলো কেন? নবীজি জিজ্ঞেস করছেন। বাস ওনার ঘুম ভেঙে গেছে, চলে গেছেন সুলতান মাহমুদ গজনবীর দরবারে। হযরত কি আমার এই বাত্তির নাই, আমি তো রাত্রে কোরআন হাদিস পড়তে পারি না, আমার বাত্তির ব্যবস্থা করে দেন। কেন? নবীজি বলছেন। নবীজি বলছেন তার প্রমাণ কি? দুরূদ শরীফ যে 10,000 পাঠাইতেন কমলো কেন? সুলতান মাহমুদ গজনবী আল্লাহ এ তো আমি জানি, আমার বউ তো জানে না, এটা শুধু আমি জানি, আমার বউ তো জানে না। এই সুলতান মাহমুদ গজনবী বাদশাহ হয়েও 10,000 দুরূদ পাঠাইতেন কেন? নবীজি বলছেন ইন্না আকরাবাকুম ইলাইয়া মানজিলাতান ইয়াউমাল কিয়ামাহ আকসারুকুম সালাতান আলাইয়া, তোমাদের মধ্যে কিয়ামতের দিন সে আমার তত নিকটে থাকবে যে আমার উপর যত বেশি দুরূদ শরীফ পাঠ করবে। এজন্য দুরূদ শরীফের আমল করব কে কে ইনশাআল্লাহ? আজকে আসি তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দান করো, কবুল করো। बीमार मोहम्मद को दवा दो न दुआ दो, बीमार मोहम्मद को दवा दो न दुआ दो, उनको मदीने की फकत राह बता दो, उनको मदीने की फकत राह बता दो। একটা কথা বলার ওয়াদা করছিলাম, ওইটা না কইলে তো পরে অন্যায় হয়ে যাবে। বলছিলাম যে তলেবে ইলমদের পাশে আমরা বসছি, কত সৌভাগ্য আমাদের, এরা নবীজির মেহমান। এই মেহমান এই কাহিনী শোনানোর জন্য শুরু করছিলাম, মাঝখান থেকে অন্যদিকে চলে গেছি, কে যেন আমার অন্যদিকে নিয়ে গেছে, কে যেন নিয়ে গেছে। যাই হোক, তো বলতেছিলাম যে ওই তুই মনে হয় নিছি, ও মোবাইল দেখছিল ওই কারণে মনে হয় গেছিল, হইতে পারে, বলা যায় না, যে কোনো একজন হবে। তো 3 বন্ধু পড়তে গেছে মসজিদে নববীতে। একজনের নাম আবু শায়েখ, বলেন কি নাম? আর একজনের নাম ইবনুল মুকরি, কয় না ইবনুল মুকরি। আর একজনের নাম তবরানি। আর উনারই লেখা কিতাব মুজামে তবরানি, এটা 45 খণ্ডের বিশাল কিতাব। তো ওই মুজামে তবরানির লেখক ইমাম তবরানি উনি পড়তে গেছে। আর রওজা পাকের পাশে বসে পড়া মানেটা কি? মুহাদ্দিস পড়াইতেছেন আর নবীজি হাদিস শুনতেন। যারা ওখানে পড়তেছে বসে বসে তাদের গল্প স্বল্প, ও নবীজি শুনতেন।
তো ইমাম তবরানি পড়তে গেছেন 3 বন্ধু। আমরা তো মাশাআল্লাহ দেখেন, রাগ করেন না, মাহফিল একটা করব, রাস্তায় গাড়ি আটকাইয়া চাঁদা তুলি, এই করি সেই করি, চাঁদাবাজি করি। ছাত্র বাসে উঠে বলে আমি মাদ্রাসায় পড়ি, আমারে কিছু দেন। বেগায়রাত, তুমি তলেবে ইলম হওয়ার উপযুক্ত না। তলেবে ইলম সে যে মালিকের সিফাত সিনার মধ্যে নিবে। সুম্মা আওরাসতাল কিতাবাল্লাযী নাসতাফাইনা মিন ইবাদিনা, আরে ইলম দেওয়ার জন্য আনছি তোরে আমি, চাইতে হইলে আমার কাছে চা, মালিকের কাছে চাবে, তা না চাইয়া মানুষের কাছে হাত পাতে। আমি হাফেজে কোরআন, মসজিদে দাঁড়াইয়া বলে আমি হাফেজে কোরআন, বিপদে পড়ছি, আমারে কিছু দেন। আরে তুই হাফেজে কোরআন, তুই কুল হুয়াল্লাহ শরীফ পড়। তুই হাফেজে কোরআন, তুই মালিকের কদমে সিজদা দিয়ে 2 চোখের পানি ছেড়ে দিয়ে কয় মালিক তোমার সিফাতে ইলম কোরআন আমার ছিনায়, আমারে তুমি বেইজ্জত কইরো না। রব্বুল আলামিন বলেন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, তুই পড়, তোর রব বড় আকরাম, বড় সখী, বড় দাতা। তুই যখন পড়বি আল্লাহ তোরে দিয়ে ধনী বানাইয়া দিবে, তুই পড়তে থাক। এলেন ওই 3 বন্ধু পয়সা করি শেষ হয়ে গেছে, কারো কাছে কিচ্ছু বলে না, কারো কাছে কিচ্ছু বলে না। 3 দিন না খাওয়া 3 বন্ধু। কয়দিন? 3 দিন না খাওয়া। ওই জমজমের পানি পুনি খায়, কারো কাছে কিচ্ছু বলে না। 3 দিন পরে 2 বন্ধু বলে, আবু শায়েখ আর আব্দুল মুকরি বলে আমরা জায়গা পয়সা করে নিয়ে আবার পরে আসবো। ইমাম তবরানি বলেন আমি বললাম না, আমি যাব না, আমি থাকবো, আমি যাব না, আসছি। উনি আর যায় না। 5 দিন চলে গেছে না খাওয়া। কয়দিন? 5 দিন পরে দাঁড়াইছেন, মাথা চক্কর দিয়ে পড়ে গেছেন। এরপরে যখন একটু স্বাভাবিক হয়েছেন, মনে মনে বললেন আমি না নবীজির মেহমান। মনের মধ্যে তলেবে ইলমরা শুইনো বাবারা, আমি না নবীজির মেহমান, তো নবীজির গিয়ে একটু বলে আসি। কেত্রাইয়া রোজা পাকের পাশে গেছে, গিয়া ওই আবেগ মিশানো, আবেগ মাখা সালাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাম পেশ কইরা শুধু এতটুকু বলছে আল জু, বাস, আর কিছু। আল জু মানে খিদা, আল জু এতটুকু বলছে। বইলা এতটুকু বইলা চলে আসছে। কিছুক্ষণ পরে, ঘন্টা 1.5 ঘন্টা পর বা ঘন্টা 2 ঘন্টা পর মসজিদের সামনে এক আওয়াজ, আইনা তবরানি, আইনা তবরানি, তবরানি কোথায়, তবরানি কোথায়? ইমাম তবরানি বলেন আমি চমকে উঠলাম, আমার তো কেউ চেনে না, আমার নাম ধরে কে ডাকে। তাকাই দেখি এক বুড়া মাথায় খাবার টাবার নিয়া মসজিদের সামনে দাঁড়াইয়া। গিয়া বললাম কারে খুঁজতেছেন? কয় তবরানি। আমি তো তবরানি, আমারে কেন খুঁজতেছেন? আগে তুমি খাও। না খাবো পরে, আগে কারণ বলেন। দুপুরবেলা খায়া ঘুমাইছিলাম, ঘুমের মধ্যে নবীজির সঙ্গে দেখা। নবীজি আমারে বললেন তুমি খায়া আরাম করে ঘুমাইতেছো, আর আমার মেহমান 5 দিন যাবত না খাওয়া। তা আমি বললাম আপনার মেহমানকে? নবীজি আমাকে তোমার ঠিকানা বলছেন, নাম বলছেন। এখন আর তোমার কোনো টেনশন নাই, তোমার যতদিন মনে চায় তুমি মসজিদে থাকো, পড়ো, তোমার খাওয়ার জিম্মাদার আমি হয়ে গেলাম। জীবদ্দশায়ও মেহমান, ইন্তেকালের পরেও মেহমান। এজন্য তালেবে ইলমদেরকে বলি মেহমানানে রাসূল, নবীজির মেহমান। তো নবীজির মেহমানদের মিলন মেলায়, উলামা একরামের মজলিসে আর জান্নাতের বাগানে যারা আসছে, মালিককে পাওয়ার লোভ নিয়ে আসছে, এই জজবা নিয়ে যারা এখানে এসে হাজির হয়ে গেছে, এরা কারা? এদের নাম হলো মুস্তাফা। কি নাম বলেন সবাই? বলেন সবাই, নাম কি? মুস্তাফা। মুস্তাফা কেন বললাম? একটা ভুল কথা চালু আছে, মূর্খ কথা করেন। মুস্তাফা একটা ভুল ধারণা চালু আছে, কি নবীর দরজাও বন্ধ, মুস্তাফার দরজাও বন্ধ। নবীর দরজা, নবুয়তের দরওয়াজা বন্ধ, মুজতাবার দরওয়াজা বন্ধ। নবুয়তের দরওয়াজা বন্ধ, খলিফায়ে রাশেদের দরওয়াজাও বন্ধ। না না না, এটা মিথ্যা, এটা ভুল। নবুয়তের দরওয়াজা বন্ধ,
কিন্তু মুস্তাফার দরওয়াজা বন্ধ না, মুজতাবার দরওয়াজা বন্ধ না, খলিফায়ে রাশেদের দরওয়াজা বন্ধ না, ফারুকের দরওয়াজা বন্ধ না, সিদ্দিকের দরওয়াজা বন্ধ না। এটা কিয়ামত পর্যন্ত চালু থাকবে। যে ওই গুণে গুণান্বিত হবে তার উপরে ওই সিল লাগবে মুস্তাফা, তার উপরে ওই সিল লাগবে সে মুজতাবা। তো মুস্তাফা কাকে বলে? বান্দা বান্দি দুই প্রকার। এক প্রকার বান্দা বান্দি আল্লাহ যাদেরকে পছন্দ করে, জোরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহ যাদেরকে পছন্দ করে। এই তুমি ওই দেখার জন্য আইছো, ওই সাইড দেখার জন্য আইছো, এদিকে চোখ দাও, চোখ ঘুরেও না। দেখো এক বালতি দুধের মধ্যে পেশাব লাগে 1 ফোঁটা, 10 ফোঁটা লাগে না, নষ্ট করো না। কি মুস্তাফা, একদল মুস্তাফা। মুস্তাফা কারা? এই গত বছর না তার আগের বছর জামালপুরে এক মাহফিলে গেছি। একজন কয় কি হুজুর আপনার গাড়িতে আমি উঠবো। আমি কই না, আমার গাড়িতে তোমার উঠাবো না। আমি একটু খোলামেলা, না উঠাবো না। তারে উঠাবো, কয়জনরে উঠাবো? গাড়ি চালিয়ে যাইতেছি, দেখি এক হুজুর নুরানি চেহারা, উনি হাইটে হাইটে যাইতেছেন। আমি গ্লাস থামায় কইলাম কি আপনি কি মাহফিলে যাবেন? হ্যাঁ। ওঠেন আপনি আমার গাড়ি। আমার গাড়িটা মাশাআল্লাহ আপনাদের দোয়া সুন্দর গাড়ি, ভালো গাড়ি। আমি আমার গাড়িতে উঠে এলাম। তো গাড়িতে তারে উঠে এলাম। কি ব্যাপার? তারে আমার পছন্দ হয়েছে, আমি তারে উঠেছি। কিন্তু কেউ কেউ আছে হলো কি শেষরা, আমারে গাড়িতে উঠানোই লাগবে, না উঠাইলে ছাড়বো না, গাড়ি ধরে ঝুলে থাকে, তারে না উঠিয়ে পারা যায়। ইয়াবামুরা ইয়া নায়াবাম জুস্তজুয়ে মিকুনাম, ইয়াবামুরা ইয়া নায়াবাম জুস্তজুয়ে মিকুনাম, বেশনাওয়াদ ইয়া নাশনাওয়াদ মান গুপ্তগুয়ে মিকুনাম। আমি তারে পাইবা না পাই তালাশামি করতেই থাকবো। আমার ডাকে তিনি সাড়া দেন আর না দেন, আমি আমার ডাক ডাইকেই যাব। এই কথা মনে মনে বইলা কেউ যখন লাইগে থাকে তারে বলে শেষরা। আল্লাহ তার নাম দিছেন মুনিব। তার নাম কি? মুনিব। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ যারে চান তারে চুজ করেন, বেছে নেন। আর আল্লাহ যে লাইগে থাকে তারেও আল্লাহ মাহরুম করেন না। দ্বীনি ইলম দেওয়ার জন্য এই মনে রাখবেন, এক আয়াতের ইলমও যদি হয়, একটা দ্বীনি মাসআলাও যদি হয়, শরীয়তের কিছু বিধিবিধান এটা শিখানোর জন্য যদি আল্লাহ কাউকে নিয়ে আসে তো তার নাম মুস্তাফার লিস্টে উঠে যায়। আল্লাহ পাক বলেন সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযী নাসতাফাইনা মিন ইবাদিনা। আমি এখন যা বলছি হয় কোরআন শরীফের কিছু বলছি, নাহলে হাদিস শরীফের কিছু বলছি, বা কোরআন হাদিসের আলোকে বুজুর্গানে দ্বীনের কিছু কথা বলছি, সবই কোরআন ও হাদিসের সাথে সংশ্লিষ্ট, এর বাইরে না। এইগুলো নেওয়ার জন্য আল্লাহ যাদেরকে এখানে উপস্থিত করছেন তারা সবাই মুস্তাফা হয়ে গেছেন। এজন্য বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এখান থেকে আমাদেরকে কিছু নিয়ে যাবার তৌফিক দান করেন। এখন আপনাদের কাছে একটা সত্যি কথা বলে ফেলাই। কথা ছিল মাগরিবের পরে এখানে বয়ান করব, কিন্তু যানজটের কারণে মানে গাড়ি মোটে চলেই না। আস্তে আস্তে ঈশার নামাজের টাইম হয়ে গেছে। এখন আমি এখান থেকে কখন গিয়ে পৌঁছবো, আগের থেকে 2 মাহফিল রাখা ছিল। আগে ওখানকার ওয়াদা, এটার ওয়াদা পরে। এখানে বলছিলাম বাদ মাগরিব বয়ান করব। এখন আপনাদের সামনে কথা বলতে তো ভালো লাগতেছিল, আরও 1-2 ঘন্টা বলতাম, কিন্তু সমস্যা ছিল না। কিন্তু এখন তো যাইতে হবে, এজন্য আবার দেখা হলে কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সমস্ত আলেমুল আমাদের সব নসিহত শুনে আখেরি মুনাজাত করে আপনাদেরকে এখান থেকে যাবার তৌফিক দান করেন। ব্যবসায়ী ভাইরা আয়োজন করেছেন, ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে শুধু একটা কথা বলবো। ব্যবসার পুঁজি 4টা। ব্যবসার পুঁজি কয়টা? 4টা। সদাকত, দিয়ানত, আমানত, ফিরাসত। ছাত্ররা মনে রাখো শব্দগুলো, তর্জমা করব পরে। সদাকত, দিয়ানত, আমানত, ফিরাসত। সত্যবাদিতা, দিনদারি, আমানতদারি, বিচক্ষণতা। এই 4 গুণ যদি কারো থাকে তো তার কোনো পুঁজি লাগবে না, বিনা পুঁজিতে আল্লাহ তারে কোটিপতি বানাই দেবে। আর যদি এর কোনো একটা ঘাটতি হয়ে যায়, সত্যবাদিতা না থাকে, সব ইনকাম হারাম। আমানতদারি নাই, সব ইনকাম হারাম। দিয়ানতদারি নাই, সব ইনকাম হারাম। বুদ্ধিমত্তা নাই, বলদে কোনোদিন ব্যবসা করতেই পারে না। এজন্য ব্যবসায়ী কি হইতে হয়? চালাক হইতে হয়। এজন্য যারা
সত্যবাদিতা নিয়া, আমানতদারি নিয়া, দিনদারি নিয়া, বিচক্ষণতা নিয়া সুন্দর ব্যবসা করবে। এই ব্যবসায়ী নবীজি বলেন আত-তাজিরুস সাদুকুল আমিন মান নবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াস-শুহাদা ওয়াস-সালিহিন। সত্যবাদী, বিশ্বস্ত, আমানতদার ব্যবসায়ী তার হাসর হবে নবীর সাথে, সিদ্দিকের সাথে, শহীদদের সাথে, নেককারদের সাথে। আল্লাহ পাক এই ব্যবসায়ী মহলকে ওইরকম নবীজির তরিকা অনুযায়ী হালাল ব্যবসা করবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।